হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। হাসপাতালের ভিতর কিভাবে এই ঘটনা ঘটলো, কারা এই ঘটনার জন্য দায়ী, সঠিক তদন্ত হোক এবং দোষীদের খুঁজে বের করা হোক, এমন একটা দাবি। আর সেই দাবি থেকেই বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের। আর এর পাশাপাশি বিজেপি এবং বাম সংগঠনের তরফ থেকেও হাসপাতালের সামনে এই গোটা ঘটনা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, ঘটনার খবর সামনে আসার পর থেকে আমরা দেখেছিলাম আর.জি. কর হাসপাতালের সামনে বিক্ষোভের ছবি। এই মুহূর্তে একটু জানতে চাইবো ঠিক কি চলছে সেখানে, এবং এর পাশাপাশি একটা মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে এই হাসপাতালে চিকিৎসক পড়ুয়া নার্সদের তরফ থেকে। কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে প্রিন্সিপালের সাথে এই আর.জি. কর হাসপাতালের ডাক্তার এবং তার পাশাপাশি যারা পড়ুয়া রয়েছে, ডাক্তারি পড়ুয়া, তাদের তরফ থেকে 20 জনের একটি দল তারা কিন্তু প্রিন্সিপালের কাছে গেছেন এবং সেখানে তারা তাদের 10 দফা যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করছেন। এবং যারা পড়ুয়া রয়েছেন তারা, আমি যদি ছবিটা দেখাই, তারা কিন্তু এই প্রিন্সিপাল যে ঘর, সেই ঘরের সামনে বাইরেটায় তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং এখানে যে 20 জনের যারা সদস্য যারা কথা বলতে গেছেন, মিটিং চলছে এই মুহূর্তে, তারা নেমে আসার পরে যাদের যে 10 দফা দাবি, সেই দাবি নিয়ে কি সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত তারা নেমে আসবেন, আসার পরে তাদেরকে জানাবেন এবং তারপরেই পরবর্তী তারা কি পদক্ষেপ নেবে সেই নিয়ে তারা আলোচনা করবেন এবং তার পরবর্তীতে জানা যাবে। যদিও এর যেটা জানা যাচ্ছে যে এখান থেকে এই সমস্ত যারা ডাক্তারি পড়ুয়ার তারা কিন্তু এখান থেকে একটা মোমবাতি মিছিল বের করবে। এবং আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ দেখানো হয় এই আর.জি. কর হাসপাতালে। বিভিন্ন সংগঠন যেমন একদিকে এই বিক্ষোভ দেখিয়েছে, তার পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু বিক্ষোভ দেখানো হয়। সজল ঘোষ তিনি উপস্থিত ছিলেন এবং তিনি সরাসরি সিবিআই তদন্তের কিন্তু দাবি জানিয়েছেন। এবং প্রচুর চিকিৎসক পড়ুয়া এখনো উপস্থিত রয়েছেন, যেমনটা তুমিও জানাচ্ছ যে 20 জন সদস্য, এই চিকিৎসক পড়ুয়াদের 20 জন সদস্য তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন। যারা তোমার চারপাশে উপস্থিত রয়েছেন চিকিৎসক পড়ুয়ারা এই আর.জি. কর হাসপাতালের, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে? কি বক্তব্য, কি দাবি তাদের? দেখো, আমরা একবার চেষ্টা করব তাদের সাথে কথা বলার। যদি একবার কথা বলে জানার চেষ্টা করি যে আজকে আপনাদের তরফ থেকে তো না, আমরা এখন বাইট দেবো না, আমরা এখন বাইট দেবো না, অফিসিয়ালি জানানো হবে। আপনি এটা আলোচনা করে নিয়ে তারপর বাইটটা নিতে পারবেন। দেখো, একেবারেই এখানে যারা রয়েছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এখন 20 জনের যারা প্রতিনিধি দল যারা এই মুহূর্তে প্রিন্সিপালের সাথে বৈঠক করছেন, তাদের সাথে কি আলোচনা হয় এবং তাদের যে 10 দফা দাবি, সেই দাবি আদৌ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, তার পরবর্তীতে তারা নেমে আসার পরে তারা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত তারা ঘোষণা করবেন। কিন্তু এই মুহূর্তে যারা পড়ুয়া রয়েছেন তারা এখানে জড়ো হয়ে আছেন এবং তারা অপেক্ষা করছে যে তাদের যে দাবি চলছে এবং এই মুহূর্তে তারা কিছুই বলতে নারাজ, যদিও তাদের মধ্যে বেশ কিছু দাবি, বেশ কিছু বক্তব্য রয়েছে। আর সেগুলোকে সঙ্গে নিয়েই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে এই হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের প্রতিনিধিদের। আর এরই পাশাপাশি আপনাদের দেখাবো আর.জি. কর হাসপাতালে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাজ্য মহিলা কমিশনের দল। তারা পৌঁছেছেন ইতিমধ্যেই, তারা স্বতঃপ্রণোদিত গোটা ঘটনায় তদন্ত রিপোর্ট তারা আরও স্টুডেন্টরা যা যা প্রস্তাব দিয়েছিলেন, স্টুডেন্ট প্রতিনিধিরাও ছিলেন ওখানে, তারা এগুলো সবগুলোই মেনে নিয়েছেন। এবারে রিপোর্টের জন্য অপেক্ষা করা, রিপোর্টটা যা হচ্ছে তার উপরে বাকিটা। এই রিলেটেড যা যা দাবি প্রিন্সিপাল যা ব্রিফ করলেন ইন ফ্রন্ট অফ স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ, তাতে সেটা সবগুলোই উনি যা যা বললেন সেগুলো মেনেছেন। এবং আমাদের কাছে কপিও, না ভালো করে এখন সবটা বলা যাবে না, অনেকগুলো দাবি আমাদের কাছে কপিও আছে, আমরা এটা একটু দেখবো, পড়বো। অভিযোগের কি বাস্তবতা আছে? দেখুন, এটা তো বলা খুব এই সময় ডিফিকাল্ট, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া এটা বলা খুব মুশকিল। তবে খানিকটা তো অস্বাভাবিক বলেই মনে হচ্ছে ব্যাপারটা। এটা কিন্তু একেবারেই লেমান হিসেবে বললাম, আমার যেটা সব শুনে দেখে যেটা মনে হলো, তো সেই জায়গা থেকে বলা খানিকটা অস্বাভাবিকই লাগছে ব্যাপারটা এখনও, কিন্তু ফাইনাল কথাটা রিপোর্টের পরেই বলতে পারা যাবে। নির্মল ঘোষ বলছেন ব্রুটালি মার্ডার। হ্যাঁ, শুনেছি, আপনারা আগেই বোধহয় বললেন। উনি একজন ডাক্তার, উনি যদি এটা বলে থাকেন সেটা নিশ্চয়ই তার কিছু কারণ উনি দেখেছেন তাই বলছেন। আমি তো বডি দেখতে পাইনি, প্লাস নন মেডিকেল পার্সন, শুনে এটা বলার জায়গায় নেই আমি। তবে যেটা আমাদের বলার, যে মেসেজটা আমরা দিয়েছি এবং ওরাও সেটা করছেন বলে মনে হলো, যেটাই হোক না কেন সত্যিটা সামনে আসুক, যারাই অপরাধী তাদের সেই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হ্যাঁ, রিপোর্ট তলব করা হয়েছে, রিপোর্ট আমরা ইমিডিয়েটলি পাবো। আমি ডিসি নর্থের সঙ্গেও কথা বলে এলাম, ওদেরও ইন্টারোগেশন চলছে,
যত তাড়াতাড়ি হবে ওরা পাঠাবেন। স্টুডেন্টদের দাবি সব মেনে নেওয়া হয়েছে। যা উনি বললেন আমাদের কাছে যা যা ব্রিফ করেছেন তাতে যে কটি দাবির কথা বললেন সেগুলো মেনে নেওয়া হয়েছে। তারপরেই ওরা আন্দোলন বোধহয় একটা মুভমেন্ট চলছিল সেটা থেকে বিরত হয়েছেন। এই হ্যাঁ, সুমোটো না করলে রিপোর্ট চাইবো কী করে? সুমোটো করেছি বলেই রিপোর্টটা দেবেন ওরা। আগে সুমোটো করেছে, তারপর ভিজিটে এলাম। আজকে আমরা বাবা মার সঙ্গেও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই। আমরা কাল পরশু একটু সেটেল ডাউন করলে কথা বলে নেব। না, অফিসে ডাকবো না, এই অবস্থায় কেন অফিসে ডাকবো? কিছুই না, আমাদের এইটুকু বক্তব্য থাকবে যে কমিশনও আপনার সঙ্গে আছে, যাতে ঠিক সঠিক তদন্তটা হয় এবং আপনার মেয়েকে তো আর ফিরে পাওয়া যাবে না, তার জাস্টিসটা পাওয়া যায়, সেটার জন্য কমিশনও সঙ্গে আছে। এইটুকুই মেসেজ দেওয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।